দীর্ঘদিন পর ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপরে বিজেপির অমানবিক অত্যাচার ও বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ। বাঙালি অস্মিতাকে সামনে রেখে ভরা বর্ষায় রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি মাথায় নিয়েই বেলা 2টো নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। সামনের সারিতেই ছিলেন দলনেত্রী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এলাকা। রাস্তার দুপাশে পুলিশে ছয়লাভ। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মোতায়েন 1,500 পুলিশ। নিরাপত্তার দায়িত্বে ডিসি পদমর্যাদার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। মিছিলের সাক্ষী হতে রাস্তার দুপাশে জনজোয়ার। লেখা হলো কবিতাও। সাধারণ মানুষকে হাত দেখিয়ে এগিয়ে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে পা মেলান মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী শশী পাঁজা সহ বহু নেতাকর্মী। অনেকের গলায় ঝোলানো ছিল প্রতিবাদের ভাষা লেখা প্ল্যাকার্ড। মিছিল সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে পৌঁছতেই আচমকা দাঁড়িয়ে পড়েন তৃণমূল সুপ্রিমো। সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে SN ব্যানার্জি রোড ধরে এগোনোর কথা থাকলেও মাঝপথে থমকে যায় মিছিল। কিন্তু কেন? মিছিলের মাঝপথেই সিদ্ধান্ত বদল। রুট পরিবর্তন নিয়ে চলে আলোচনা, স্লোগানিং। SN ব্যানার্জি রোড নয়, মিছিল এগোবে লেনিন সরণি ধরে। দুপুর 2:30 নাগাদ মিছিল পৌঁছায় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। সব মিলিয়ে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল ও সভা ঘিরে এক অন্য মাত্রা পেল তিলোত্তমা। ক্যামেরায় অপূর্ব দেবনাথ, নিখিল দাস ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা, খালিদ জামাল ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।